5 আগস্ট শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানের বিষয়ে ভারত সরকারকে অবস্থান পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, দিল্লির সাথে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চায় ঢাকা। এদিকে বিকেলে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠান প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, এ ধরনের কর্মকাণ্ড দুদেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে। আরও জানাচ্ছেন সাজ্জাদ জাহান। ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার 2 বছর পর প্রথমবার কোনো অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হতে যাচ্ছেন বলে খবর দিয়েছে ভারতের কয়েকটি গণমাধ্যম। এ বিষয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন কর্মকাণ্ড থেকে প্রতিবেশী রাষ্ট্র বিরত থাকবে বলে প্রত্যাশা করেন। বাংলাদেশের অবস্থা অস্থিতিশীল করার জন্য তারা কোনো ষড়যন্ত্রমূলক কাজে লিপ্ত থাকবে, সেটা যদি তারা করে সেটা তো অবশ্যই ভারত বাংলাদেশের যে সম্পর্ক আমরা আরও চাই যে আমরা উন্নত হোক। আপনারা দেখেছেন সেই দিনই ভারতে নিযুক্ত আমাদের এখানে হাই কমিশনের নতুন হাই কমিশন তিনি এসেছেন। যদি আমরা প্রয়োজন মনে করি সরকার সেটা ওনাদের সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগ করব, সেই ডিপ্লোম্যাটিক চ্যানেলে হবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, সম্প্রতি প্রধানমন্ত্রীর চীন সফরের মধ্য দিয়ে অর্থনৈতিক বিনিয়োগ ও প্রযুক্তিতে নতুন অধ্যায়ের সূচনা হবে। Bangladesh-China relations, what could it be or what could be in it for Bangladesh? To advance economic growth and trade, bigger markets, potentially going and negotiating on zero tariff agreements. এদিকে সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠান প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড দুদেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা।